হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। অ্যান্ড আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো অ্যান্ড শুভভাবে কাটবে। হ্যাপি রাস পূর্ণিমা তোমাদের সবাইকে। সো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্ট আওয়ারে একদম আমি স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে নিচে আমাদের আজকে ফার্স্ট ফ্লোরের যারা থাকে ওদের ঘরে আছে আমাদের এই রাম ঠাকুরেরই পুজো। সো ইনভিটেশন ছিল, তো ওখান থেকে ঘুরে এসছি খাওয়া দাওয়া একটু পরে। সো মানে ওরা প্যাকেজ সিস্টেম করেছে, সো ওরা দিয়ে যাবে বললো, বা সায়ন বললো গিয়ে নিয়ে আসবে। তো আমাদের আজকে তো দুপুরবেলা এই প্ল্যানিং। আর জিম যাব এখন অবধি তো তাই ভেবেছি। তো জানি না, আজকে সায়ন একটু রেস্ট নিয়েছে কারণ কদিন ধরে খুব হেক্টিক, মানে ও বেরোতো আর খুব লেট নাইট ফিরতো। তো আজকে এমনিতেও দুখানা ইনভিটেশন, তোকে আমি বললাম আজকে একটুখানি অফি নেই, ঘর থেকে যা করার কর কাজ বাজ। আর এদিকে আমাদের আজকে সন্ধেবেলা মানে রাতে ডিনারেও একটা ইনভিটেশন আছে আমার সেজো পিসির বাড়িতে। বেসিক্যালি তোমাদের সাথে এতদিন শেয়ার করা হয়নি, আমার নিজের পিসির ছেলের বিয়ে। সো মানে সেজো পিসির ছেলের না, অন্য এক পিসি, মানে এটা কত নম্বর পিসি আমি ঠিক বলতে পারবো না, মেবি 6। আমার টোটাল 7টা পিসি, তো তার মধ্যে 6 নম্বর পিসির ছেলের বিয়ে। সো নেক্সট মান্থে ডিসেম্বরে বিয়ে। তো ওর এখন আইবুড়ো ভাত মানে পর্ব চলছে। আমার বাড়িতেও কালকে আসার কথা ছিল স্যাটারডে, বাট ও বললো যে পরপর খুব ব্যাক টু ব্যাক হয়ে যাচ্ছে, আজও রয়েছে। তো মেবি নেক্সট উইক ইয়া তারপরের উইক। আর নেক্সট উইক আবার ওর আশীর্বাদ খুব বড় করেই হচ্ছে। সো সেগুলোর ব্লগ তো তোমরা দেখতেই পারবে। বাট আজকে যেহেতু ওর আইবুড়ো ভাত প্লাস আমাকে আর শায়নকেও ইনভাইট করেছে, যেহেতু বিয়ের পর আমাদেরকে একবারও খাওয়াইনি, তো আমরাও যাবো। শায়নের ফার্স্ট টাইম আমার সেজো পিসির বাড়িতে, সো মানে যাবে আজকেও। তো সন্ধ্যেবেলা যাওয়া। তো এখন অবধি তো মানে পেট পুরো ভর্তি। জাস্ট এই ঘরের সিন্নি খেলাম, তারপরে ওখানে নিচে গিয়েও ওদের সিন্নি পায়েস টায়েস প্রসাদ ফল টল দিয়েছিল, সেগুলো খেয়েছি। হ্যাঁ ঠিক বুঝতে পারছি, একটু বেশি মিষ্টি হয়ে গেছে খাওয়া। তো আমি পরে ইন্ট্রোটা নিচ্ছি, সকালে ইন্ট্রোটা নেওয়া হয়নি আমার। আমি আগে স্নান টান করে পুজো দিয়েছি সকালবেলা জাস্ট গ্রিন টি খেয়ে। তো তারপরে পুজো টুজো দিয়ে নিচে গেলাম, ওদের ওখানেও খেলাম এখানেও খেলাম। খেয়েটা এখন আমি একটু বসে আছি, সায়না ওখানে শুয়ে একটু রিল ফিল দেখছে, ভিডিওস দেখছে। তো যাই হোক, চলো উইথআউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি সিন্নি আর ফল প্রসাদ দিয়ে। অ্যান্ড আজকে খুব সুন্দর করে সাজিয়েছি। তো এই যে আমার পুজো দেওয়া হলো। এবার আমাদের ফার্স্ট ফ্লোর না, আজকে আমাদের নেমন্তন্ন রয়েছে। তো ওখানেও আজকে রাস পূর্ণিমার জন্য রাম ঠাকুরের পুজো হচ্ছে, তো ওখানে যাব। তো চলো আর বেশি দেরি না করে গিয়ে ওখানে গিয়ে একবার মানে মিষ্টি নিয়ে এসছে, আমি মিষ্টিটা দেবো, তো একটু প্রণাম করে আসি। সেই ফাইনালি আমরা জিমে চলে এসেছি। তো চলো হালকা ফুলকা একটু ওয়ার্কআউট করে বেরিয়ে যাবো। হালকা করে একটু আর্মস মেরে নিল, আর আমি আজকে শুধুই অ্যাবস মেরেছি একা একা। তবে আজকে আমার একটুখানি আর্মস মারতে লাগছিল, বিকজ কালকে আমরা ব্যাক মেরেছিলাম অ্যান্ড আমি আর কি ব্যাক মেরেছিলাম। সো ডেডলিফটে আমার ডেডলিফট মারলে আমার যতই আমি ঠিকভাবে মারি যাই করি, আমার জানি না কেন ব্যথা হয়। এবার কালকে একটা হতে পারে পাকামো করেছি, ডেডলিফট যখন মেরেছি তখন বেল্ট পরেছিলাম, কিন্তু যখন বেন্ড ওভারও মারছিলাম তখন আমি বেল্ট পরিনি, ভেবেছি অল্প ওয়েট লাগবে না। তো এগুলো হচ্ছে ওভার পাকামো। যেটা তুই বলেছিলিস লাগবে না অল্প ওয়েট, ওটাতেই তুই খেয়ে গেছিস।
হ্যাঁ আর কি করবো, যাই হোক ঠিক আছে চলো এবার। হ্যাঁ বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হবো, হয়ে ঠাকুরকে সন্ধে দেবো, দিয়ে তারপরে তো আমাদের ইনভিটেশন আছে, তার জন্য রেডি ফেডি হবো। ফ্ল্যাটে এসে সঙ্গে সঙ্গে মনে পড়লো যে আজকে ঠাকুরকে এই ছাদের পদ্ম গাছে জল দিতে যাইনি, তো জল দিতে গেছি, এসে গিয়ে দেখি গাছের পদ্ম হয়েছে। এটা আরো মানে বড় ছিল, ঠিকঠাক ছিল, বাট এখন যেহেতু দেখতেই পাচ্ছ পাতাগুলো একটু হালকা মরছে গেছে, বিকজ সারাদিন রোদটা পেয়েছে আর সকালবেলা তুলিনি না। সায়ন গেছিল সকালবেলা ছাদে, কিন্তু তুলতে ভুলে গেছে। তো যাই হোক চলো এখন এটা ঠাকুরকে, এখন তো সন্ধ্যে একটু বাদে দেবই, তো ঠাকুরকে তার আগে এটা দিয়ে দিই গুরুদেবকে। প্রথমবার গাছের পদ্ম আমার, এটা ঠাকুরের আজকে সন্ধ্যেবেলায় মেবি পাওয়ার ছিল, ঠাকুর চেয়েছিল সন্ধ্যেবেলা একটা ফুল নেবে, সো পেয়ে গেল। সন্ধ্যে দিয়ে বাড়ি চলে এসেছি, কারণ একটু বাদেই যাব, গিয়ে রেডি ফেডি হয়ে বেরোবো। দুপুরেও এসেছিলাম জিম যাওয়ার আগে একবার, মা একা থাকে না সারাদিন। তো যাই হোক কি যেন বলতে যাচ্ছিলাম ভুলেই গেছি। ও আজকে ইনভিটেশন বাড়ির লাঞ্চে ছিল হচ্ছে রাধাবল্লভী, সাথে ছোলার ডাল, মানে রাধাবল্লভী না কচুরি হবে আর কি, কচুরি ছোলার ডাল, তারপরে ছানার চপ একটা, তারপরে ছিল হচ্ছে পোলাও, ধোকার ডালনা অ্যান্ড চাটনি, মিষ্টি, মানে রসগোল্লা আর কি, এই ছিল। ইয়েস এটা ছিল, বেশ ভালো ছিল খাবার দাবার। পোলাও বলেছি কিনা জানি না, পোলাও ছিল, মানে টোটাল ইন টোটাল ছিল হচ্ছে কচুরি, ছোলার ডাল, ছানার চপ, পোলাও, ধোকার ডালনা, আমসত্ত্ব খেজুরের চাটনি, রসগোল্লা। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, এবার জলদি জলদি রেডি হব, রেডি হয়ে বেরোবো, তারপর ওই দাদাকে পিক করব অন দ্য ওয়েতেই আর কি, ওর বাড়ি, যার মেইন আইবুড়ো কথা আজকে। চলো শাইনের ড্রেস আমি তোমাকে পরে দেখাচ্ছি। এখানে বলরাম মল্লিকে দাঁড়িয়ে মিষ্টি নিয়ে নিলাম, তো চলো এবার বেরোবো সোজা পিসির বাড়িতে। অনেকক্ষণ আগেই চলে এসেছি, এতক্ষণ প্রচুর গল্প, প্রচুর আড্ডা হয়েছে। তো এখন ওরা খাবার দাবারগুলো আমাদের জন্য বাড়তে গেছে, ডিনারটা আমাদের জন্য। সো সত্যি কথা বলতে একটু তো অকওয়ার্ড লাগছিলো, তো ওই জন্য এতক্ষণ ব্লগ করিনি, বাট এবার ব্লগ করবো, আমি তোমাদেরকে দেখাবো কী কী আমাদের জন্য এতক্ষণ ওরা কষ্ট করে, মানে আমাদের সুইট সুইট দুটো বৌদি বানিয়েছে। মানে হচ্ছে আমার সেজো পিসি, কি বলবো, সেজো পিসি মেজো ছেলে, লাইক আমাদের মেজো বৌদি অ্যান্ড হচ্ছে সেজো বৌদি। সো কী কী স্পেশাল আজকে আইটেম, অ্যান্ড ইয়েস আমার পিসিও একটা আইটেম রান্না করেছে, অ্যান্ড পিসি বলেই দিয়েছিল এই আইটেমটা আমিই করবো। সো মানে শি ওয়াজ ডেসপারেট ইনাফ কি পিসিকে এটা করতেই পারে। আমার সেজো পিসি জাস্ট দুর্দান্ত রান্না করে, মানে আমরা যখন আগে খেতাম না, উই ইউজ টু লিক আওয়ার হ্যান্ডস, মানে ফিঙ্গার্স, সরি লিক আওয়ার ফিঙ্গার্স, মানে এত অপূর্ব রান্না করে সেজো পিসি। সো যাই হোক আই এম রিয়েলি এক্সাইটেড টু টেস্ট অল দ্য থিংস, মানে যা যা রান্না করেছে। আমি শুধু বেগুনটা বাদ দিয়ে সব খাই, অ্যান্ড ইয়েস মানে খুব হালকা পাতলা কিছু হলে খাই না, বাট অবভিয়াসলি আইবুড়ো ভাতে খাওয়া দাওয়া মানে তো খুব ভালো মতন কষিয়ে রান্না হয়েছে। সো এনজয় করবো আজকে ডিনারটা। তো এইটা আমরা খেতে বসে পড়েছি, এখানে রয়েছে রাইস, লঙ্কা, লেবু, ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, তারপর এখানে রয়েছে সরি এটা ডাল, কাতলা, দই কাতলা, মাটন কষা, চাটনি অ্যান্ড মিষ্টি। ইয়েস এই যে মিষ্টি, এটা রাবড়ি আছে দেখা, এটা রাবড়ি, এটা একটা ড্রাই রসগোল্লা, হ্যাঁ, আর এটা হচ্ছে পান্তুয়া। সো এই হচ্ছে সবার প্লেট। এই যে সায়ন, অনুরাগ, আইবুড়ো ভাত, হ্যাপি আইবুড়ো ভাত অনুরাগ। This is my first time. Last few days of your freedom life. No, আমি next আইবুড়ো ভাতে প্রিপারেশন করছি। যেটা তো 15 বছর বাদে আমি অন্য কাউকে বিয়ে করে করব। আচ্ছা এই একজন হচ্ছে শেফ। আচ্ছা এটা হচ্ছে আমার পিসি, সেজো পিসি পালিয়ে যাচ্ছে। আচ্ছা এই আরেকজন শেফ, এটা হচ্ছে আমার সেজো দাদা। আচ্ছা এটা হচ্ছে মেজো দাদা, অ্যান্ড এদিকে এটা হচ্ছে বড় দাদা। মানে সবাই সেজো পিসির ছেলে, আর একজন মিসিং আছে, সে নেই আজকে, কাজে ব্যস্ত। সো চলো আর বেশি লেট না করে, শাইন অ্যাজ ইউজুয়াল স্টার্ট করে দিয়েছে, তো
এবার আমি আর অনুরাগও স্টার্ট করে দিই। বেরিয়েছি আমরা, এন্ড খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। তো শেষদেবেশি বাড়িটা একটু দূরে, মানে কাইন্ড অফ ওই সোনারপুর সাইডে। সো এখন আমাদের এটা আফটার ডিনার লং ড্রাইভ হচ্ছে। হ্যাঁ স্যার, কাইন্ড অফ দুজনে একই কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, কারণ সেরকম একটা যেমন দূর বলতেছ তো ওরকম না, ঠিক আছে ওরকম না, বাট একটু আমাদের এলাকার বাইরে তো বেশ ভালো লাগছে যেতে। আর মানে যত দূর জার্নি হবে তত তাড়াতাড়ি খাওয়া দাওয়াটাও হজম হয়ে যাবে, কারণ প্রচন্ড বেশি খেয়ে ফেলেছি। মানে মাটনটা এত ভালো হয়েছিল যে আমি অনেকটা খেয়ে ফেলেছি মাটন দিয়ে। প্লাস মাছটাও ভালো হয়েছিল, ডালটাও খুব সুন্দর হয়েছিল। মিষ্টিটা খেতে পারিনি, আমি একদম ছুতে পারিনি। তুই মিষ্টি খেয়েছিস? মিষ্টি না, আমি মিষ্টি খাইনি। আমি মিষ্টি খাবে বলেছিল, খেতে পারিনি। অনুরাগ মনে খেয়েছে একটু মিষ্টি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো এখন আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে ব্লগটা কন্টিনিউ করছি। দেখতে থাকো আর সঙ্গে থাকো। This is what we see when we come to our house. কি বলবো আর তোমরা বুঝতে পারছো এটা কি? সিরিয়াসলি বোঝা যাচ্ছে না। সায়ন, তুই বুঝতে পারছিস না? আমি লিখে দিতে পারি এটা তোর বন্ধুদের কাজ। হ্যাঁ, সে তো বটেই। মানে আমার কোনো ফ্রেন্ড এই কাজটা করবে না, আমি এটা লিখে দিতে পারি। কত কি লেখা আছে আবার? লেখা আছে আবার পোস্টার না তো? ও মানে আচ্ছা, আমাদের জন্য একটা লেটারও লিখে গেছে। সেটা হাতটা ধুয়ে ধরি নাকি? হ্যাঁ, আমরা আমিষ খেয়েছি। অবভিয়াসলি নে দে ফিঙ্গারটা দে। যেই মানে আশা করে এটা ফেলেছে তাকে আমি বলে দিচ্ছি, নেক্সট 2 to 3 ইয়ার্সে কোনো আশা নেই। তো দিয়েছো ঠিক কথা, কিন্তু যেই আশায় দিয়েছো 2-3 বছর কোনো আশা নেই। তো এখানে ঠাকুরকে বসিয়ে দিয়েছি, জায়গাটা পুছে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ধুনোটা, যেটা বিকেলবেলা ধরিয়েছিলাম আর সকালেও ধরিয়েছিলাম। সো এবার চলো ঠাকুরের খাবার ফল প্রসাদগুলোর ব্যবস্থা করি। আমি ফ্ল্যাটে যখন এলাম তখন বাজে 12:10, আর এখন এক্স্যাক্টলি বাজে হচ্ছে, লেট মি শো ইউ পিপল, এখন বাজে হচ্ছে 12:52। সো দেখো, কার্তিক পুজো কালকে সকালে ঠাকুরমশাইকে দিয়ে তো দেওয়াতেই হবে। ফল মিষ্টি, তারপরে নৈবেদ্য হেনাতানা এগুলো দিয়ে পুজো দিয়ে দেবো। আমার কার্তিক পুজো সম্বন্ধে কোনো আইডিয়া নেই, প্রথমবার, কোথাও দেখিও নি হতে আমি। তো আমি এখন স্নান টান করে ফ্রেশ হয়ে পরিষ্কার জামা কাপড় পরে ঠাকুরকে পেতেছি আমি, বিকজ ঠাকুর যেহেতু রাস পূর্ণিমার মধ্যে এসছে। রাস পূর্ণিমা যতদূর সম্ভব, আমি যতদূর জানি, রাত্রিবেলা 2:58 ছাড়বে। সো সেই কারণে আমি একটুখানি জল আর ফল দিয়ে ঠাকুরকে খেতে দিলাম, বিকজ পূর্ণিমার মধ্যে ঠাকুর আমার ঘরে এসছে। খালি মুখে তো আমি রাখতে পারবো না, কালকে তো পুজো যা হওয়ার হবে, বাট আজকে আমি একটুখানি জল আর ফল দিয়ে খেতে দিলাম। এই যে কার্তিক ঠাকুরকে বসিয়ে দিয়েছি, অ্যান্ড এখানে জল আর একটুখানি কমলা লেবু দিয়ে ঠাকুরকে খেতে দিলাম। এবার অনেকেই বলবে তুলসী পাতা দাওনি, সো তুলসী পাতা এই মুহূর্তে নেই। আর যা ছিল আমি আর কি সকাল আর সন্ধ্যাবেলার আজকে সিংহাসনে পুজো দেওয়ার সময় ইউজ করে ফেলেছি। আর রাস পূর্ণিমায় তুলসী গাছ থেকে তো আমি তুলসী পাতা ছিঁড়তে পারবো না, আর তার থেকে বড় কথা রাত হয়ে গেছে, রাতে কোনো গাছ থেকে কিছু ছিঁড়তে নেই। তো দ্যাট ইজ দ্য রিজন, অনলি ফল আর জল দিলাম। অ্যান্ড এখানে যা যা কালকে পুজোর জন্য দরকার সেগুলো সব আমি নামিয়ে টুকটাক রাখলাম। এখানে আরও জিনিসপত্র দরকার যেগুলো আমি কালকে সকালেই নামাবো। আপাতত আমি ঠাকুরের কাছে একটু খেতে দিয়ে দিলাম। ঠাকুরকে খেতে দিয়ে আরতি করে তারপর এখন ঠাকুর একটু রেস্ট নেই, ঘুমাক, আমরাও রেস্ট নেই। কালকে সকালে উঠে পুজোর জোগাড় করতে হবে, ঠাকুরমশাই অ্যারেঞ্জ করতে হবে, বিকজ অবভিয়াসলি জানতাম না, অ্যান্ড কোনো কাউকেই বলা নেই। এবার কে কাল ফাঁকা আছে, আমার হাতে 2টো ঠাকুরমশাই আছে, এবার যাই না দুজনের একজন আসতে পারবে কিনা, সকালে উঠে ফোন করতে হবে, এখন ইটস টু লেট। তো যাই হোক, আজকের এই মজাদার ইন্টারেস্টিং
পুজোওয়ালা ব্লগটা প্লাস আইব্রো হাত ব্লগটা দেখতে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করো, তাহলে আমি যখনই কোনো ব্লগ আপলোড করি না কেন তোমাদের কাছে ডেফিনেটলি নোটিফিকেশন পৌঁছে যাবে। See you guys tomorrow with a brand new video. Till then guys, good night, take care and have a lovely day ahead. Stay happy, stay healthy, stay fit and stay cool positive. Ta-ta!